এখন আমরা দেখব ওভেন ফেব্রিকের জিএসএম। তো ওভেন ফেব্রিকের জিএসএম ক্যালকুলেশন। ওভেন ফেব্রিকে দুই সেট সুতার মাধ্যমে ফেব্রিক তৈরি হয়, একটা থাকে টানা বরাবর, একটা থাকে ফরন বরাবর। এই দুই সেট সুতার ইন্টারলেসিংয়ের মাধ্যমে ওভেন ফেব্রিকটা তৈরি হয়। তো ওভেন যে সময় বায়ার আমাদেরকে ফেব্রিকটা দেয়, একটা স্যাম্পল দেয়, স্যাম্পলটাকে আমাদের প্রথমে অ্যানালাইসিস করতে হয় যে ফেব্রিকটার প্রতি ইঞ্চিতে টানা সুতা কয়টা, ফরেন সুতা কয়টা, ফেব্রিকটার উইথ কত, তারপরে টানা সুতার কাউন্ট কত, ফরেন সুতার কাউন্ট কত, সেটা আমরা কাউন্টিং ক্লাসের মাধ্যমে, তারপরে বিজলিয়ান ব্যালেন্সের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো এরকম এটা যদি অ্যানালাইসিস করার পর আমাদের ফেব্রিক স্পেসিফিকেশন আসে, মানে একটা অ্যানালাইসিস আসে, সেটা হলো গিয়ে এন্স পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে টানা সুতার সংখ্যা 72 ইন্টু প্রতি ইঞ্চিতে ফরেন সুতার সংখ্যা 64 ফিক পার ইঞ্চ ডিভাইডেড টানা সুতার কাউন্ট ইন্টু ফরেন সুতার কাউন্ট ইন্টু হলো উইথ হলো গিয়ে 45 ইঞ্চ। এবং যে আমাদের ফেব্রিকটা তৈরি হয় সেই ফেব্রিকে টানা সুতা থেকে ফরেন সুতায় ক্রিম বেশি থাকে, কারণ ফরেন সুতাটা ইন্টারলেস হয়। এই জন্য আমাদের তো আমরা ধরে নেই টানা সুতার কাউন্ট হলো গিয়া টানা সুতার ক্রিম হলো গিয়া 3% এবং ফরেন সুতার ক্রিম হলো গিয়া 5%। তো জিএসএম ক্যালকুলেশনের ক্ষেত্রে নিট ফেব্রিকে ওভেন ফেব্রিকের জিএসএম ক্যালকুলেশন, ওভেন ফেব্রিকটার তৈরি করার পূর্বেই যে ফেব্রিকের জিএসএম কত হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। জিএসএম সমান সমান ইপিআই ইন্টু 1 প্লাস ক্রিম পার্সেন্টেজ ডিভাইডেড এনই প্লাস পিপিআই ইন্টু 1 প্লাস ক্রিম পার্সেন্টেজ ডিভাইডেড এনই ইন্টু 23.25। তো আমাদের যে ডাটা দেওয়া আছে, ডাটা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করি। যেমন আমাদের এখানে প্রতি ইঞ্চিতে টানা সুতা দেওয়া আছে 72, তো আমরা 72 বসাইছি। তারপরে 1 প্লাস ক্রিম পার্সেন্টেজ, টানা সুতার ক্রিম পার্সেন্ট 3%, তো পার্সেন্টেজের আমরা লিখতে পারি 3/100 ডিভাইডেড কাউন্ট, তো কাউন্ট হলে গিয়ে 40 প্লাস ফরেন সুতা। ফরেন সুতা আমাদের দেওয়া আছে প্রতি ইঞ্চিতে ফরেন সুতা হলে গিয়া 64টা, তো 64 প্লাস 1 প্লাস 5% ক্রিম পার্সেন্টেজ, 5% ক্রিম পার্সেন্টেজ প্লাস ইন্টু ডিভাইডেড ফরেন সুতার কাউন্ট হলে গিয়া 32, তো ফরেন সুতার কাউন্ট 32 ইন্টু গিয়া 23.25। তো আমাদের ক্যালকুলেশন করলে আসে 91.93 গ্রাম পার মিটার স্কোয়ার। এটা হলে গিয়ে কি আমাদের ওভেন ফেব্রিকের জিএসএম। তো ওভেন ফেব্রিকের জিএসএম নিট ফেব্রিক থেকে অনেক কম হয়। আর হলে গিয়া জিএসএম, এই জিএসএমটা আমরা ফেব্রিক তৈরি করার পূর্বেই যে ফেব্রিকের জিএসএম কত হবে সেটা আমরা বাইর করতে পারি শুধুমাত্র ফেব্রিক স্পেসিফিকেশনের মাধ্যমে। তো এইভাবে আমরা ওভেন ফেব্রিকের জিএসএম বের করতে পারি। আর একটা সিস্টেম আছে ওভেন ফেব্রিকের জিএসএম বের করার, সেটা হলো গিয়া কাউন্টিং ওভেন ফেব্রিক এবং নিট ফেব্রিকের জিএসএম বার করার, সেটা হলো গিয়া জিএসএম কাটার। তো জিএসএম কাটার দ্বারা যে ফেব্রিকটা কেটে সেটাকে আমরা যদি ওয়েট করি, ওয়েটের সাথে 100 গুণ দিলেও ফেব্রিকের জিএসএম বের করা যায়। তো নিট ফেব্রিকে যে আমাদেরকে কাপড় তৈরি হয় সেটা 2 সেট সুতা লাগে, সেটা হলো গিয়া OL7 কোর্স। এই 2 সেট সুতা ইন্টারলুপিংয়ের মাধ্যমে নিট ফেব্রিক তৈরি হয়। তো নিট ফেব্রিক তৈরি করার ক্ষেত্রে আমাদের জিএসএম কিভাবে জানতে হয় সেটা আমরা আজকে দেখব। তো জিএসএমের আগে আমরা সূত্রটা দেখি। জিএসএম সমান সমান স্টিচ ডেন্সিটি ইন্টু হলে গিয়া স্টিচ লেন্থ মিলিমিটার ইন্টু টেক্স সুতার কাউন্ট ডিভাইডেড 100, ঠিক আছে। তো স্টিচ ডেন্সিটি কি? স্টিচ ডেন্সিটি হলো গিয়া ওয়েলস পার সেন্টিমিটার ইন্টু হলো গিয়া কোর্স পার সেন্টিমিটার, অর্থাৎ প্রতি সেন্টিমিটারে ওয়েলসের সংখ্যা ইন্টু প্রতি সেন্টিমিটারে কোর্সের সংখ্যা ইন্টু হলো গিয়া স্টিচ লেন্থ মিলিমিটারে আর ইন্টু হলো গিয়া টেক্স ডিভাইডেড 100। তো আমার দেওয়া আছে ওয়েলস পার সেন্টিমিটার হলে গিয়ে 20 সেন্টিমিটার, কোর্স পার সেন্টিমিটার 20 সেন্টিমিটার, স্টিচ লেন্থ 0.30 সেন্টিমিটার, ইয়ান কাউন্ট 26 এনি। তো যেহেতু আমার এখানে দেখেন স্টিচ লেন্থটা সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আমার সূত্র অনুযায়ী লাগবে স্টিচ লেন্থ মিলিমিটারে, যে স্টিচ লেন্থটা লাগবে আমার মিলিমিটারে। আবার এখানে ইয়ান কাউন্ট দেওয়া আছে ইংলিশ কাউন্টে, কিন্তু আমার ইয়ান কাউন্ট লাগবে টেক্সে। তো আমরা এটাকে পরিবর্তন করে নেব। তো আমার যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। WPCM দেওয়া আছে 20, সিএম দেওয়া আছে 20 ইন্টু হলে গিয়ে স্টিচ লেন্থটা যেহেতু আমার এখানে দেওয়া আছে সেন্টিমিটারে, আমরা মিলিমিটারে নিতে হবে। তো আমরা জানি কি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তো আর টেক্স কাউন্ট আমার দেওয়া আছে ইংলিশ কাউন্ট আমার নিতে হবে টেক্সে। তো আমরা নেই এই যে 20 ইন্টু 20 ইন্টু 0.30 ইন্টু 10 ইন্টু
590.5 ডিভাইডেড NA। এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের টেক্সে চলে আসবে। আমরা জানি কি টেক্স ইন্টু ইংলিশ কাউন্ট সমান সমান হলে গিয়ে 590.5। তো আমরা এটাকে পরিবর্তন করে নিচ্ছি ডিভাইডেড 100। তো আমাদের জিএসএম আসে 272.54 গ্রাম পার মিটার স্কোয়ার। এটা হলো কি আমাদের নিট ফেব্রিকের জিএসএম। তো নিট ফেব্রিকের জিএসএম কিন্তু ওপেন ফেব্রিক থেকে অনেক বেশি হয়, কারণ নিট ফেব্রিকগুলো ইন্টারলুপিংয়ের মাধ্যমে তৈরি হয়। লুপটা প্রতি ইঞ্চিতে লুপের সংখ্যা যদি বেশি হয় ফেব্রিকটা অনেক মোটা হয়। জিএসএমটা আরেকভাবে বের করা যায়, সেটা হলো গিয়া দেখেন, যদি আমার ওয়েলস পার ইঞ্চ এটা ইঞ্চিতে থাকে, কোর্সটা ইঞ্চিতে থাকে এবং লুপ লেন্থ মিলিমিটারে থাকে, কিন্তু যদি আমার কাউন্ট যদি আমার ইংলিশ কাউন্টে থাকে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই সূত্র দিয়েও আমরা নিট ফেব্রিকের জিএসএম বের করতে পারি। সেক্ষেত্রে আমার আর ওয়েলস পার ইঞ্চ এবং কোর্স পার ইঞ্চ সেটা আমার সেন্টিমিটার লাগবে না, এবং আমার ডাইরেক্ট কাউন্ট যেটা দেওয়া ইংলিশ কাউন্ট দেওয়া আছে সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এই সূত্রটাও ব্যবহার করা যাচ্ছে আমাদের নিট ফেব্রিকের জিএসএম বের করার ক্ষেত্রে।